বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, তো দোকানে মেন তোমাদের সাথে যা রোজ শেয়ার করি তাই করবো। তো আসো, দেখতে পারবে। এই দেখো, সোয়াবিন ভিজিয়ে রেখেছি। আজকে সোয়াবিন আলুর তরকারি হবে দোকানের জন্য, আর আমাদের জন্য হবে ঘরের মাছের ঝোল। এই দেখো, মাছের ঝোলে আলু কেটে নিয়েছি। একটা পেঁপে এনেছিল, পেঁপেটা পেকে গেছে, তো এটা খেয়ে নেবো। কাঁচাই খেতে ভালো লাগে, মানে অর্ধেক পেকেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, এই দেখো। আর আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোল করব আলু দিয়ে, পাতলা করে। আর ওদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাখা হচ্ছে। আটা মাখা এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। আজকে আর ময়দা মাখতে বারণ করেছি, ময়দাটা মাখতে না, কারণ লুচি রোজ অনেকেই খেতে চায় না, তার জন্য। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো, উল্টে পাল্টে দিয়েছি, ভাজা হোক। মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি, এখন আমি আলুগুলো ভাজা বসিয়ে দেবো মাছের। এই তেলের মধ্যে, মাছের তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, আর আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আলুগুলো এখন ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দেবো। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দেবো। আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। সব গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন আমি নুনটাও দিয়ে দেবো। নুনটাও দিয়ে দিলাম, 3 চামচ নুন দিয়ে দিয়েছি। এখন আমি কষিয়ে নেব, সামান্য একটু জলও দেবো। জল দিয়ে দিয়েছি আমি, এখন কষিয়ে নেব। দেখো, কষানো আমার হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে। আর এইদিকে দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি, আর ভাত, ডালটা গরম করলাম, এটাও নিয়ে গেছি সব ঘরে, ভাতও নিয়ে গেছি। এখন আমি জল দিয়ে দেবো। তো হয়ে গেল, ঝোলটা ততক্ষণে ফুটুক, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছ রয়েছে। এই দেখো, ঝোলগুলো ফুটে উঠেছে, এখন আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিই। এই দেখো, মাছের ঝোলটা হয়েই এসছে, এখন আমি এই বাটির মধ্যেই নামিয়ে দেবো। এরপরে আমি বসাবো সোয়াবিন আলু তরকারি, এটা দোকানের জন্য। তো আমাদের ঘরের মাছের ঝোল কমপ্লিট। আর কালকে যেহেতু একটু আম ডাল আছে, আলুগুলো একদম ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে দেবো। কেটে নিয়েছি সোয়াবিনের জন্য, আর এই যে সোয়াবিনগুলো সব জল চিপে চিপে নিলাম। এখন আমি ফ্রাই করব, মানে ভাজা ভেজে নেবো। তেল দিয়ে দিয়েছি, এখন আমি, তেলটা গরমও হয়ে গেছে, সব সোয়াবিনগুলো দিয়ে দিলাম। তা এখন এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ভেজে রান্না করলে বেশি স্বাদ হয় সোয়াবিনটা। হলুদটা দিয়ে দিয়েছি, এখন আমি নুনটাও দিয়ে দেবো। আর আমাদের এখানে পাড়ায় সব কীর্তন হচ্ছে, তো মাইকের আওয়াজ হচ্ছে। তা এখন আমি দিয়ে দেবো নুনটা। তা নুনটাও নিয়ে নিই, হাতের আন্দাজ করেই দিলাম। সোয়াবিনটা ভাজা ভাজা হলে তারপরে আলুগুলো আমি ততক্ষণে ধুয়ে নিয়ে আসি। কেটেছি, যেহেতু ধোয়া হয়নি, তখন দাদাভাইকে বললাম একটু ধুয়ে এনে দাও, তো তখন দাদাভাই দেবে ধুয়ে এনে। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ধোয়া যেহেতু দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিই, তখন দাদাভাইকে আমি ভাত দিতে যাবো। আলুটা তো অনেকটাই ভাজা হয়ে এসছে, আর সোয়াবিনগুলো তো আমি ভেজে নিয়েছি। এদিকে টমেটো কেটে নিয়েছি, আর মশলা তো রেডি। আদা বাটা, লঙ্কা বাটা, সব মশলা এখন এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। নুন, আদা বাটা, লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর টমেটো। এখন আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি এখন সব এক এক করে মশলা মিশিয়ে। সামান্য একটু জল দেবো, নাহলে নিচে একটু ধরে যাচ্ছে। অল্প একটু জল দিয়ে এখন কষানো হয়েই এসছে। এখন আমি
সোয়াবিনটা দিয়ে দেবো, জলটা পরে দেবো। এই যে সোয়াবিনগুলো সব ঢেলে দিলাম। সোয়াবিনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি কষিয়ে নেব। আর ওইদিকে তোমার দাদাভাই খাওয়াও হয়ে গেছে, এখন আমি কষিয়ে জল দিয়ে দেবো। দেখো কষানো এখন হয়েই গেছে, তা আমি এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, খুব ঝোল হবে না, গামাখা গামাখা হবে। তো দিয়ে দিলাম জল, আর একটু দেবো জল। আন্দাজ করে জলটা দিয়ে দিয়েছি। এই যে আর দেবো না জল, এবার ফুটুক। ততক্ষণে আমি বাসন টাসনগুলো ধুতে যাব। এই যে এখন ছেলেকে খেতে দেবো, যেহেতু ছেলেও স্কুলে যাবে। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। এই যে আটা ময়দা সব তো এগুলো আটা মাখা হয়ে গেছে, দোকানের টুকিটাকি মালপত্র আনা হয়ে গেছে, ব্যাগে রয়েছে। আর এই যে ছেলেকে এখন খেতে দিয়ে দেবো। তোমার দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট, শুধু ছেলে হয়নি। সকালের এই যে বিছনা টিছনা সব গুছিয়ে পুজো দিয়ে রান্নার দিকে রোজ তোমাদের সাথে একই শেয়ার করি। এগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, আর কিছু তোমার দাদাভাইও ধুয়ে এনে দিয়েছে। তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটায়। এই যে তরকারি আমার হয়েই এসছে, লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিলেই হয়ে যাবে। তো এই দেখো সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তাই যে গরম মশলাটা দেওয়া কমপ্লিট। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝোল। সকালে মাছের ঝোল রান্না করেছিলাম, এই দিয়ে তো সকালে খেয়ে গেছি, এখনও খাবো। তা খাওয়া দাওয়া সেরে নেই, কালকেও দোকান আছে, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।